হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মানে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে রাতের বেলাটা আমরা কিভাবে সারা রাত আড্ডা দিতে দিতে কাটাইলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই এর আগে নানু মানুষজনকে দিয়ে ডাব পালায় রাখছিল গাছ থেকে। সেই ডাবটাই আর কি কেটে আগে রাজুকে সকালবেলা দিল, খালি পেটেও ডাবের পানিটা খেলো। এরপরে দিয়েছে দেশি মুরগির ডিম সিদ্ধ, নানুর আর কি পালা মুরগির ডিম, এটা সিদ্ধ করে দিয়েছে। এরপরে হচ্ছে নাস্তার পর্ব, মানে আলহামদুলিল্লাহ একটার পর একটা পর্ব চলতেই আছে, কোনো থামাথামি নাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি একটু লম্বা, যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব এনজয় করবেন আমাদের মতন। তো এখানে আমরা সবাই বলতে হচ্ছে আমি আর রাজু আব্বু আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম, আর সবাই বাহিরে রোদে বসে খাচ্ছিল। দেখাবো আপনাদের। আর এই তো আমি আমার একটু নিজের ভিডিও করে নিচ্ছি। আমরা নানুর বাসায় গেলে এই মজাটা সবসময় করতাম, যেহেতু উইন্টারে বেশি যাওয়া হইতো। খোলা আকাশে নিচে যখন মিষ্টি সকাল সকাল রোদটা উঠে না, তখন আমরা বেশিরভাগ টাইমেই করতাম, রোদে বসে নাস্তাটা করতাম। আর এখানে হচ্ছে কাজির ভাত দিছে, আমি একটা রুটি খাইছি। খাওয়ার পর নানু আবার আমার জন্য কাজির ভাত, মানে কাজি চাউলের ভাত, এটা কে কে চিনেন আমি জানি না। এটা ভাতটা একটু টকটক হয়, একটা অন্যরকম স্মেল হয়। আমার অসম্ভব রকমের প্রিয় একটা খাবার। এখানে আমি সবসময় খেতে পারি না, কারণ এটা তোলা অনেকটাই কষ্টকর, সবাই এটা করতে পারে না। আর এখানে আবার প্রিপারেশন নেওয়া হচ্ছে সেই ভেড়াটা জবাই দেওয়ার জন্য। এর আগের দিন রাত্রেবেলা যে ভেড়াটা রাজু নিয়ে আসছে, আমার আগের ভিডিওটা যারা দেখেন নেই, গতকালকের ভিডিও, তারা একটু প্লিজ দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে কিসের ভেড়া। তো এখানে হচ্ছে আমার আব্বু আবার সেই নাস্তা খাওয়ার পর আবার ডাব নিয়ে বসছে, মানে জামাইকে ডাব খাওয়াবে। আর ডাবগুলো অসম্ভব রকমের মিষ্টি ডাব ছিল, অসম্ভব রকমের। আর এই গাছ দুইটা জানেন, আমার বয়স যত তার চেয়ে তো অনেক বড় এই গাছগুলো। আমি যখন থেকে বুঝেছি তখন থেকে এইগুলো দেখতেছিলাম। তো আমার সাথে একটু একটু করে গাছগুলি বড় হয়েছে, সত্যি কথা। তো রাজু এটাই বলতেছিল যে অসম্ভব রকমের মিষ্টি। তো সকাল থেকে অলরেডি ওর এই নাস্তা করার পর পর্যন্ত 3 মগ ডাবের পানি খাওয়া শেষ। আর এখানে মামি একটু নিয়ে আসছে রং চা। আর এখানে হচ্ছে ভেড়াটাকে আর কি জবাই দেওয়ার জন্য আনা হচ্ছিল। সে আর কি আসতে চাচ্ছিল না, বুঝতে পারছে আসলে যে ওকে জবাই দেওয়া হবে। আমার ছেলে খুবই ইমোশনাল হয়ে গেছে যে চলো ঘরে চলো, আর দেখা লাগবে না, মানে ও এগুলো একদম পছন্দ করতেছে না, এই আর কি। তো এখানে ভাইয়া মামারা সবাই মিলে একটু এটা কাট করে নিচ্ছিল ভেড়াটাকে। আসলে এই এনজয়গুলো করার জন্যই রাজু মূলত এই ভেড়াটার আয়োজন করছে, যে আমরা সবাই মিলে একটু আনন্দ করব, একসাথে একটু কোরবানির মতো ফিল হবে, কাটাকাটি। এখানে আবার দুপুরে রান্নাবাড়ার আয়োজন চলতেছে, চিংড়ি মাছ, তারপর হচ্ছে যে খাসির মাংস, মানে ভেড়ার মাংসটা এদিকে বসায় দিচ্ছে অলরেডি চুলার মধ্যে। এরপর আমরা একটু গেছি হচ্ছে নানুর বাসা থেকে একটু সামনে একটু ঘোরাঘুরি করতে। ওইখান থেকে তারপরে ভাবতেছি যে আজকে যেহেতু 16ই ডিসেম্বর পড়ে গেছে, তো 16ই ডিসেম্বরে আমরা এখানে এক জায়গায় মেলা হচ্ছে খবর পাইছি, তো ওইখানে যাব। নানু বাসা থেকে অনেকটাই দূর, সেই মিরার টেক। তো ওইখানে একটু মেলা দেখতে যাব। রিজিককে মানে সবাইকে বাসায় রেখে আমি, রাজু আর ছোট মামা যাচ্ছি। তো এখানে আমি ওদেরকে খুব ফাঁকি ঝুঁকি দিয়ে, যেহেতু বাসায় অনেকগুলো বাচ্চা মানুষ, সবাইকে ফাঁকি ঝুঁকি দিয়ে আস্তে টুস করে বের হয়ে গেছি। আর এই তো দেখতে দেখতে চলেও আসছি আমি মেলাতে। তো আসলে মেলাতে এগুলাই দেখা, ঘোরাফেরা, এগুলোই হচ্ছে সবচেয়ে বড় এনজয় করার মতো বিষয়। তো ওইরকম কিছুই নাই, হয়তো একটু নাগরদোলা, একটু চরখি টরখি এগুলো থাকলে খুব ভালো লাগতো। এখানে গরম গরম জিলাপি ভাজতেছিল, আমি এখান থেকে আবার জিলাপি, আবার হচ্ছে যে পাকুড়ার মতো থাকে না, যে পেঁয়াজু টাইপের বড়া বড়া, এগুলো আমি কিনে নিয়েছিলাম কিছু। আর এখানে দেখতেছিলাম, তো এরকম আসলে ওরকম কিছুই না, একটু যদি 2-1টা নাগরদোলা চরখি থাকতো না তাহলে ভালোই তো। এই তো আমি জিলাপি আর গরম গরম জিলাপি দেখে লোভ সামলাইতে পারলাম না। আর ওই স্কুলটা হচ্ছে আমার আম্মুর ছোটোবেলার স্কুল। আমরা ঘুরে ফিরে চলে আসছি, 2-3 ঘন্টার মতো ছিলাম বাহিরে। আসার পর এখানে আমরা লাঞ্চ করব, যেহেতু লাঞ্চ করা হয় নাই। তো লাঞ্চ করে আমরা বের হয়ে যাব, বেশি লেট করব না, সন্ধ্যা হইলেই আমরা আবার ঢাকায় ব্যাক করব। তো এই তো এখানে ছিল রুই মাছ, অনেক আইটেম, আসলে এত কিছু নাম বলেও শেষ করার মতো না।
সেই নানুর হাতের মুরগির রোস্ট, মানে নানুর পালা মুরগির রোস্ট, তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আবার ইলিশ মাছ ভাজা, স্বপন ভাইয়া ইলিশ মাছ পাঠিয়েছিল রাজুর জন্য। তো ওইটা রাজুকে আস্তই একদম ভাইজা দিছে, ও জাস্ট পুরো খুশি হয়ে গেছে। আর স্বাদটাও খুব অস্বাভাবিক রকমের টেস্ট ছিল, অনেক মজা ছিল সত্যি কথা। আর এখানে হচ্ছে আমাদের যাওয়ার প্রিপারেশন দেখেন, আমরা একদিনের জন্য বেড়াইতে আসছি, আমাদের গাঠি বস্তা দেখে কেউ বলবে যে আমরা একদিনের সফরে আসছি। মানে প্রচুর জামা কাপড়, বাচ্চারা যেহেতু ছোট তো অনেক জামা কাপড় আনা হয়েছে। আর এখানে সবাই আমাদেরকে বিদায় দিতে চলে আসছে, আমরাও রওনা দিয়ে দিব। তো বেশি লেট করলাম না, যদি আবার ঢাকায় ফেরার সময় খুব আর কি জ্যাম থাকে। নানু তো খুব কান্নাকাটি করতেছিল, সবাই, আম্মু অনেক দিন পরে গেছে, আবার ছিল একদিন, মানে একটা খারাপ লাগতেছিল নানুর। আমরা সাথে করে নিয়ে আসতাম নানুকে, বাট নানু বলতেছে যে আমি কয়েকদিন পরে যাই, তোমরা যাও, আমরা কয়েকদিন পরে যাব। তো এখানে আবার আমরা অলরেডি বাসায়ও পৌঁছে গেছি। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই, একটু লং হয়ে গেছে। আল্লাহ হাফেজ।